আস্তে আস্তে হঠাৎ করে কে যেন কোথা থেকে যেন তার মোবাইলে কল আসলো, তার সাথে যোগাযোগ করলো। কইরা কে জানি আইসা আমার বাসার সামনে থেকে আমার ভাইয়েরে রিসিভ কইরা কিভাবে জমি বেচলো, জমি বেচা আবার লোন করলো, কিস্তি উঠাইলো 20 লাখ টাকার মতন। এরকম কইরা আনলো, আনার পরে আমার ভাই আমাদের কারো কিছু জানায়নি, কইরা আমারে টাকা দাও। তো উনি মনে করেন লোন কইরা টাকা পয়সা লয়ে এক থেকে ওর থেকে নিয়ে আমার ভাই এই টাকা নিয়ে কার হাতে দিছে একমাত্র এই জানে। আর মেন যে এ কোথায় আছে অজ্ঞাত আর কি, তাদের আমরা চিনি না, জানি না। আমার ভাই যদি জীবিত থাকতো তাইলে চিনতাম, জানতাম। উনি আদালতের সাথে কথা বলেন নাই। আসামি পক্ষের আইনজীবী ওনাকে নির্দোষ এবং ওনার সাথে উনি বৈধভাবে নিয়েছেন এবং লেনদেন সব বৈধভাবে হয়েছে। উনি কোনো ধরনের মানে জালিয়াতি করেন নাই অথবা মানব পাচারের ঘটনার মতো কোনো ঘটনা ঘটান নাই, এই ধরনের দাবি করেন। পরবর্তীতে আদালত ওনাদের আইনজীবীর শুনানি শেষে আমরাও বিরোধিতা করি জামিনের, সব কিছু শুনানি শেষে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। লোক ওরা আছে। তো আমার সাথে আমার যে সহযাত্রী মারা গেছেন আবু তাহের, তার বোন এখানে আছে। তার বোন তিনিও বলতে পারবেন ঠিক আসলে কতটুকু নির্যাতন করছেন আর কীভাবে আমাদের কাছ থেকে টাকা নিছে। আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো না। আমি কতটুকু ফেসেল করে আসছি আজকে 3 মাস আমি এখানে। আমার কাছে এখন মনে হয় গাড়ি হর্ন দিলেও আমার কানে বাজে না, কারণ আমি এমনভাবে মানসিকভাবে ডিপ্রেশনে চলে গেছি। গাড়ি হর্ন দিলে আমি এখন শুনতে পাই না, কারণ তাদের নির্যাতন, কান পিঠ যে পরিমাণ আমাকে নির্যাতন করছে, এরপরে আর আমি কোনো কিছু শুধু টাকার জন্য। তাদের টাকা দিলে ভালো থাকি। ইভেন 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে একবার খাবার দেওয়া হয়তো, সেটা দিত খোবস বা রুটি, শুকনো রুটি উইদাউট পানি ছাড়া, পানিও দিত না। আর গমের সাতু মাঝে মধ্যে দেওয়া হয়তো সপ্তাহে একবার। তো আমরা অনেক সময় টাকা দিতে পারি, অনেক সময় দিতে পারি না। জমি বিক্রি করা, মায়ের গহনা বিক্রি করা, কিংবা সুদের উপরে টাকা আইনা তাদেরকে দেই। তো নির্যাতনের এক পর্যায়ে আমার এক সহযাত্রী ছিল, উনি সহ্য করতে না পেরে ওখানেই স্ট্রোক করে মারা যান। তার লাশ নিয়ে আসলে আমি বাই দ্য চান্স, বাই লাকিলি, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি কোনোভাবে দেশে আসতে পারি। তো উনি হচ্ছে গ্যাংয়ের মূল হোতা। ওনার আন্ডারে কম করে হলে 100 জন লোক কাজ করে। এর মধ্যে একজন আছে শরীফ, বাবু, প্রীতম, আরও অনেক নাম না জানা।